জীবনের প্ল্যান করি আমরা একরকম, জীবন কিন্তু হয়ে যায় আরেক রকম। আসলে আমাদের প্ল্যানের উপরেও যে আল্লাহর একটা প্ল্যান আছে, এটা কিন্তু আমরা সবসময় উপলব্ধি করতে পারি যখন আমাদের প্ল্যানগুলি নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলাই জীবন, এগুলো নিয়েই চলতে হবে, কিছু করার নেই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল নাস্তা টাস্তা শেষ করে আসছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আসলে দিন এখন এত বেশি ছোট, দিনের উপরে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে যাই। আর বেলা থাকতে থাকতে আমি রান্নাবান্না শেষ করার চেষ্টা করি, কারণ দুপুর বেলায় বাচ্চাদের গোসল করাইতে হয়। আর রোদ থাকতে থাকতে গোসল করানোর চেষ্টা করি। যেদিন প্রচণ্ড শীত থাকে সেদিন আর গোসল টোসল করাই না। যাই হোক, এখানে একটু মাছ টাছ রান্না করবো, তাই এখানে মাছটার মশলাটা ভালো করে কষিয়ে এখানে ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। সেই দিন ইলিশ মাছগুলি কিন্তু বক্সের মধ্যে ভরে রাখছিলাম, সেগুলি রান্না করে ফেললাম। আসলে কেন জানি আমার কাছে কোনো মাছই বেশি দিন ফ্রিজে থাকতে ভালো লাগে না, মানে খেতে পরে ভালো লাগে না। তাই আমি তাড়াতাড়ি মাছটা খেয়ে ফেলার চেষ্টা করি। তারপরে এখানে একটু আগে থেকে ডাল সেদ্ধ করে রাখছিলাম, সেই ডালটা বাগার দিয়ে নেব। এখানে একটু পেঁয়াজ রসুন একটু কালো জিরা ভালো করে আমি একটু ভেজে তারপরে এখানে ফোড়ন দিয়ে নিলাম, একটু ধনিয়া পাতাও দিছি। এইদিকে কিন্তু আমার মাছটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দেবো আর কি। ঝোলের মধ্যে দিয়ে দিব কিছু টমেটো, এগুলো আমার গাছের টমেটো, ছাদ বাগানের টমেটো। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আসলে আমি যে কোনো মাছের তরকারি, যে কোনো সবজি ভাজি সব কিছুর মধ্যে প্রচুর কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। যাক, এখানে আমি একটু সিম ভাজি করে নেব। এখানে কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আসলে ইদানিং তেল খাওয়াটা খুব কম করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই পারি না। তেল যতই কম খাওয়ার চেষ্টা করি তারপরে কেন জানি বেশি খাওয়া হয়ে যায়। যাই হোক, এখানে আমি একটু আগের থেকেই যে সিমগুলি মানে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে দেশি কিছু আলু দিছি, এগুলি দিয়ে ভালো করে এখন এটা ভেজে নেব। এইদিকে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে একদমই রান্না করা, আর এই মাছটা এখন নামিয়ে ফেলবো। এখানে আমি এখন ভাত রান্না করে ফেলবো। আসলে দুপুরবেলা এই টাইমটা তুই যে বললাম না, একটু বেশ ঝামেলার উপরে থাকতে হয়। আর এখানে একটু আমার মাছটা রান্না করা শেষ, ভাতটা উঠিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার সিম ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা এখন আর ঢেকে দেবো না, এটা ভালো করে এখন ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো অনেকগুলি ধনিয়া পাতা। আসলে শীতের দিন সব কিছুতেই ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, যদি ইলিশ মাছে আমি কখনোই ধনিয়া পাতা ব্যবহার করি না। আর এখানে যখন আমার মানে এই যে সিমটা ভালো করে ভাজি হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। আর এখানে দেখেন জাইনের বাবাকে ভাত খেতে দিতে পারলাম না, সে সবজি ভাজি ডাল মাছ যা হয়েছে সব খেয়ে তারপর অফিসে চলে গেছে। যদি সকালে সে মানে খাওয়া দাওয়া করছে একটু বেলা করেই, তাই তার খাওয়া নিয়ে এত বেশি ঝামেলা ছিল না। আমার বলার কারণে একটু খেয়ে গেল। আসলে দুপুরবেলা অফিস করতে যায়, তারপর আমি খাওয়াই দিতে পারি না, আমার কাছে কেন জানি খুব খারাপ লাগে। যাই হোক, তারপরেও সে আমার কথা মানে আমার চাপাচাপিতে এইগুলি খেলো। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে ছেলেকে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম। ছোটো ছেলেটা ইদানিং খুব অসুস্থ, ডাক্তার মানে তাকে অনেক বাইরের খাবার খেতে না করছে, কিন্তু দেখেন বাইরের থেকে আসার সময় তার জন্য বাইরের খাবারই নিয়ে আসতে হয়েছে, কারণ তাকে একটু ব্লাড টেস্ট করানোর সময় তাকে আমি কথা দিয়েছিলাম সে যা খাইতে চায় তাই খাওয়াবো। যাক, আসার সময় একটা পিৎজা কিনে নিয়ে আসছে, যা আসার সবাই এটা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করে ফেললাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।